नमस्कार बंधुरा। तो आज के आमी आबार एकटा रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। तो आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। कोनो बंधु नतून हये थाकले चैनलटी सबस्क्राइब करे बेल आइकने सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। तो आज के आमी बानाबो पाट शाक भाजा। तो देखुन एगुलो आमादेर बाड़ीर पाट शाक। तो पाट शाक तुले निয়েছি। तो यदि आमादेर बाड़ीटा केउ देखते चान ताहले कमेंटे जानिओ, आमी बाड़ीटा देखाबो। तो बाड़ीते पाट शाक तुले निয়েছি। तो देखुन एखन पाट शाकगुलो आमी एकटी एकटी करे बेছে নিচ্ছি। रेसिपिटी खूबই সহজ একটা রেসিপি, টেস্টি রেসিপি। পাট শাক ভাজা অনেকেই পছন্দ করেন, এর গুণাগুণ অনেকেই কম বেশি জেনে থাকবেন। পাট শাক খাওয়া খুবই ভালো। তো এভাবে আমি একটি একটি করে পাট শাকগুলো তুলে নেব। পাট শাকের ডাঁটাগুলো আমি দেব না। তো এই পাট শাক খেতে আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানিও। তো আমি আজ পাট শাক খুব সহজভাবে দেখাচ্ছি এই রেসিপিটা। তো আপনারাও বাড়িতে এভাবে পাট শাক ভেজে খাবেন। তো দারুণ টেস্ট। একবার যে খাবে সে বারবার এভাবে পাট শাক রান্না করে খেতে চাইবে। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত পাট শাক এভাবে তুলে নিয়েছি, ডাঁটাগুলো ফেলে দিয়েছি। এখন এই পাট শাক আমি জামবাটিতে কুড়িয়ে নেব। খুব সুন্দরভাবে বেছে নিয়েছি, জামবাটিতে কুড়িয়ে নিলাম। তো এখন আমি এর জল দিয়ে ভালোভাবে পাট শাকগুলো আমি ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ধুয়ে নিয়েছি পাট শাক ভালোভাবে। এভাবে আপনারাও ভালোভাবে ধুয়ে নেবেন। তো কড়া বসিয়েছিলাম, পাট শাক কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এর ওপরে দেব পরিমাণ মতো লবণ। লবণ একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন আমি একটা থালা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, পাট শাকে কতটা জল বেরিয়েছে। তো এই জলটা আমি এখন কিছুটা ফেলে দেব। আপনারা নাও ফেলতে পারেন। তো পাট শাকের ঝোল খুবই ভালো লাগে। খুরপি দিয়ে একটু পাট শাক তুলে আমি দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না। তো দেখে নিলাম ভালোভাবে পাট শাক সেদ্ধ হয়ে গেছে। এখন এই থালাটাতে পাট শাক আমি ঢেলে নেব। ঢেলে নিলাম। এখন কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম হতে দিচ্ছি। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে দিলাম আগে থেকে রসুন, আমি থেতো করে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম। রসুন একটু ভালোভাবে ভেজে নেব। রসুন একটু লাল লাল করে ভাজা হলে একটা সুগন্ধি উঠবে, তখন জানবেন যে রসুন ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি ঢেলে রেখেছিলাম পাট শাক, ওই পাট শাক এখন আমি এর মধ্যে ঢেলে দেব। তো এভাবে ঢেলে দিয়ে বাচ্চারে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল বা পাট শাক ভাজা। তো এভাবে আপনারাও খুব সহজভাবে পাট শাক রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।